হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণনা, আল্লাহর নবীর নাম শোনার পরে কেউ যদি দরুদ পড়তে অলসতা করে, দরুদ না পড়ে, সে হলো দুনিয়ার সবচাইতে বড় কৃপণ। সবচাইতে বড় কৃপণ হলো নবীর নাম শোনার পরে যে দরুদ পড়ে না। যেই নবীর উপরে আল্লাহ ফেরেশতা নিয়ে দরুদ পড়ে, সেই নবীর উপরে দরুদ পড়তে আমাদের কোনো আপত্তি নাই। এই জন্য যখনই নবীর নাম উচ্চারণ হবে সঙ্গে সঙ্গে কি বলবেন? সাল্লাল্লাহু। পড়েন না রে ভাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো, তাফসিরুল কোরআন মাহফিল। এই কোরআন শরীফের মধ্যে কোনো ধোঁকা আছে নাকি? সব কিছুর মধ্যে কিন্তু ধোঁকা আছে, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে কোনো ধোঁকা নাই, সন্দেহ নাই, গোঁজামিল নাই। এমন একটা কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কেবলমাত্র মুত্তাকি বান্দা যারা হবে তাদেরকে এই সন্দেহ মুক্ত কিতাব হেদায়েত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মুত্তাকি কারা? মুত্তাকির ব্যাখ্যা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। আল্লাহ দেখে নাই, সে আল্লাহকে বিশ্বাস করে না। আমরা কি আল্লাহ দেখছি নাকি? তো আল্লাহকে আমরা বিশ্বাস করি না? আমরা কি আমাদের ভিতরে যে জীবনটা আছে, আমাদের ভিতরে জীবন আছে না নাই? আমরা কোনোদিন কি জীবন দেখছি? তারপরে জীবিত মানুষ জীবনকে বিশ্বাস করে না? না দেখে বিশ্বাস করে জীবন আমার দেহের মধ্যে আছে। জীবিত মানুষ জীবনকে যেমন বিশ্বাস করে, প্রকৃত মুমিন যারা হবে তারা আল্লাহকেও তেমন বিশ্বাস করে। মুত্তাকির 2 নম্বর পরিচয় হলো ইউকিমুনাস সালাত। মুত্তাকি বান্দা যারা হবে তারা নামাজ কায়েম করে। জোরে কোন কি করে? নামাজ কায়েম। কিছুক্ষণ আগে যে নামাজটা হলো, কি নামাজ? মাগরিবের নামাজ। কিছুক্ষণ পর আর একটা নামাজ আছে, ইশার নামাজ, আছে না নাই? মুত্তাকি যারা হবে, যাদেরকে আল্লাহর কোরআন হেদায়েত দেবে, তাদের 2 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। মুত্তাকির 3 নম্বর দায়িত্ব হলো আল্লাহ দেওয়া রিজিক থেকে মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ দেওয়া রিজিক থেকে আল্লাহ রাস্তায় খরচ করা। আল্লাহর রাস্তা বুঝেন আপনারা? কোন রাস্তায় খরচ করবেন? দুনিয়ার জন্য নাকি? এই দুনিয়ার সম্পর্কে আল্লাহ বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মিছে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা। কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে বিদায় নেব। জোরে কোন কথা ঠিক কিনা? যে কোনো মুহূর্তে যদি দুনিয়া থেকে বিদায় নেই, বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে যারা জীবিত থাকে তারা কিন্তু কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে। সে আয়াতটা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে এলাকায় মানুষ মরলে আয়াত কয় না? জোরে কোন কয় কি কয় না? এই আয়াতের বাংলা অর্থ কি? কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমরা খালি বর্তমান নিয়ে কিন্তু চিন্তা করতেছি। বর্তমানে গাড়ি বাড়ি সহায় সম্পত্তি, আমার স্ট্যাটাস, আমি কি হনুরি, এরকম চিন্তা বর্তমান নিয়ে করতেছি। কিন্তু ভবিষ্যতে আমি কি ছিলাম, অতীতে আমার খবর কি? অতীতে আমার সামনে একটা ভবিষ্যৎ আছে না নাই?
যেরকম আছে না নাই? আমার একটা অতীত চলে গেছে। অতীতে আমি কি ছিলাম, ভবিষ্যতে আমার খবর কি? মানুষ খালি দুইটা চিন্তা যদি করে, অতীতে কি ছিলাম, ভবিষ্যতে কি হবে, এই চিন্তা যদি করে, ওই মানুষের দ্বারা কোনো অন্যায় কাজ হবে না। আপনাদের কি মনে হয়, আল্লাহ যদি ভালো না বাসতেন আমাদের হিন্দুর ঘরে পাঠাবার পারতেন না? আল্লাহ যদি আমাদের ভালো না বাসতেন ইহুদি খ্রিস্টানদের ঘরেও আমাদের পাঠাবার পারতেন। হয়তো বলবেন হুজুর হিন্দুর ঘরে আমরা জন্ম নিলে আমাদের লস কি? লস হলো আমরা যেটা পাইতাম তার নাম হলো ভগবান। জোরে কোন কি পাইতাম? আমরা কি আল্লাহ পেতাম? কোন হিন্দুরা কি আল্লাহ কয়? ওরা কি কয়? ভগবান। ভগবানের ভ যদি বাদ দেন, মনে করেন ভগবানের ভ বাদ দিলেন, তাহলে কি থাকলো? গবান। গবানের কোন অর্থ ডিকশনারি নাই। গবানের গ যদি বাদ দেন, বান মানে বন্যা। বিলের লোকেরা কি বান বন্যা চায়? চায় না। বা যদি বাদ দেন, নো মানে নাই, ভগবানই নাই। আর আমরা যাকে আল্লাহ বলি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমাদের আল্লাহর সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমান যাকে আল্লাহ বলে তিনি সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? তা আপনাদের কি মনে হচ্ছে যে রুহের জগতে আল্লাহ আমাদেরকে ভালোবেসে মুসলমানের ঘরে যেমন কবুল করেছেন, আমাদের বিশ্বাস আল্লাহ আমাদের তেমন ভালোবেসে জান্নাতেও কবুল করবেন। যারা সুবহানাল্লাহ বললেন না তাদের মনে হয় সন্দেহ আছে। সন্দেহ আছে? রুহের জগতে ভালোবেসে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছে, বিশ্বাস আল্লাহ আমাদেরকে জান্নাতেও কবুল করবেন। আমরা কি জান্নাত দেখছি নাকি? এই যে সুবহানাল্লাহ জোরে বলেন। ফেরেশতা কয় আল্লাহ এরা জীবনে জান্নাত দেখলো না, খালি জান্নাত পাওয়ার কথা শুনি সুবহানাল্লাহ কইলো, এদের রেজাল্ট কি? আল্লাহ বললেন যারা জান্নাত দেখে নাই, জান্নাত পাওয়ার কথা শুনে সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করলো, আমি আল্লাহ তাদের প্রতি এত খুশি হলাম, তাদের নামে নামে একটা জান্নাতের বরাদ্দ দিলাম। যতবার সুবহানাল্লাহ কবেন ততবারই একটা করে গাছ সুন্দরবনে আল্লাহ লাগাবে। নাকি সুন্দরবনে কোথায় লাগাবে? দেখছেন, আপনি যদি জান্নাত নাই পাবেন তাহলে আপনার গাছ কোথায় লাগবে? আমরা জান্নাতে যাই নাই, কিন্তু সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আপনার নামে আল্লাহ একটা করে গাছ জান্নাতের বাগানে লাগাই দিবে। ছোট মোটো ইউক্যালিপটাস নাকি? এই ন্যাংরা আমের গাছ কি এমন একটা ফলবান বৃক্ষ আল্লাহ জান্নাতের বাগানে লাগাই দিবেন, যারা ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়া লাগবে দুনিয়ার 500 বছর। কোনো কারণে হাদিস শরীফে বলা হয়েছে, কোনো কারণে এই সুবহানাল্লাহ বলা বান্দাগুলো যদি জাহান্নামী হয়, কোনো কারণে হতেও তো পারে, পারে কি পারে না, যখন ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাবে, এমন সময় এই সুবহানাল্লাহ বলা গাছগুলো জান্নাতের বাগানে হাউমাউ করে কান্না শুরু করে দিবে। আল্লাহ বলবেন গাছগুলো কান্দো কেন? গাছগুলো বলবে আল্লাহ মালিক যাবে যেখানে আমরাও যাব সেখানে। যাদের সুবহানাল্লাহ বলার কারণে আপনি আপনার জান্নাতে লাগালেন, সেই মালিকগুলোকে আপনি জাহান্নামে দিচ্ছেন। আমরা কার আশায় জান্নাতে দাঁড়িয়ে থাকবো? আল্লাহ বলবেন গাছগুলো তোমরা কি চাও? গাছগুলো বলবে মালিক যাবে যেখানে আমরাও যাব
সেখানে আল্লাহ বলবেন জান্নাতের বাগানে লাগাইছি জাহান্নামে পোড়ানোর জন্য নয়। গাছগুলো বলবে এটাই যদি আপনার চাওয়া হয় তাহলে মালিকগুলো আমাদের কাছে ফিরে দিই তো লেটা শুকে যায়। আল্লাহ বলবেন গাছ তোমাদের ওসিলায় ওয়ালা তাশতাহি আনফুসুকুম, তোমাদের ওসিলায় ওই সকল জাহান্নামী বান্দাকে আবার জান্নাতে ঘোষণা করলাম। হয়তো আপনারা বলবেন হুজুর তাহলে সুবহানাল্লাহ বললি তো জান্নাত পাওয়া যাবে। আল্লাহর নবী বলেছেন 3টা তাসবিহ জাহান্নামী মানুষের জবান দিয়ে উচ্চারণ হয় না। যাদের জবান দিয়ে উচ্চারণ হয় তারা যত পাপী হোক না কেন তারপরেও তারা জান্নাতি। কয়টা তাসবিহ? 3টা তাসবিহ কোন জাহান্নামী মানুষের জবান দিয়ে উচ্চারণ হয় না। যাদের জবান দিয়ে উচ্চারণ হয় তারা যত পাপী হোক না কেন তারপরেও তারা জান্নাতি। কয়টা দেখেন তো? 3টা আমরা ঠিক মতো পারি কিনা। একটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 33 আর 34 কত কত? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই 3টা তাসবিহ যাদের জবান দিয়ে অনায়াসে সবসময় উচ্চারণ হয়, কোনো বাধা মানে না, রাসূল বলেছেন তারা যত বড়ই পাপী হোক না কেন মৃত্যুর সময় তাদের জবানে আরেকটা তাসবিহ আল্লাহ উচ্চারণ করে দেয়। সেই তাসবিহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আল্লাহর নবী বলেন কোন মানুষ মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে করতে যদি মারা যায়, সে যত বড় পাপী হোক না কেন আল্লাহ তার ঠিকানা জান্নাত বানায়া দেয়। এজন্য এই তাসবিহগুলো আমরা আদায় করতে কোনো অলসতা করব। জবান দিয়েছেন কে? জোরে বলেন কে? সুবহানাল্লাহ যখন বললেন তখন কার পবিত্রতা ঘোষণা করলেন? যখন আল্লাহ আলহামদুলিল্লাহ বললেন তখন কার প্রশংসা করলেন? যখন আল্লাহু আকবার বললেন তখন কার বড়ত্ব প্রচার করলেন? তাহলে আল্লাহর পবিত্রতা, আল্লাহর প্রশংসা, আল্লাহর বড়ত্ব প্রচার করতে আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহর প্রশংসা এই কারণে বেশি বেশি করব যা আল্লাহ আমাদেরকে বিশ্ব নবী, জোরে কোন কোন নবী? হাসরের ময়দানে সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি বলে যখন কান্না শুরু করে দিবে, সমস্ত নবীরা যখন বলবে আমার কি হবে, আমার কি হবে, ওই সময় আমাদের নবী আমার কি হবে, আমার কি হবে এই শব্দ উচ্চারণ না করে বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে। নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আপনার যদি লোকজন এসে ওখানে দাঁড়িয়ে যান তাহলে দেখতে কেমন লাগে? এই যদি আপনারা আসার পরে এরকম দাঁড়িয়ে থাকেন, বসার তো জায়গা আছে, এই সাইডে ক্যামেরা দেওয়ার কারণে এই সাইডে লোক কিছু বসতেছে না, বসলে তো বক্তা দেখা যাবে না। আপনারা একটু জমে জমে বসেন। ভাইজান জায়গাটা কি খুব বড় না ছোট? কথা কয় না, বড় না ছোট? কেবল তো লোক আসা শুরু হলো না, তো লোক যখন সমানে আসতে থাকবে তা ওনার বসতে দেবেন কোথায়? তো এই জন্য এখন থেকেই একটু চেপে বসেন। আমি পৌষ এবং মাঘ মাস হলে বলতাম খুবই চাপেন, খুব চাপেন, মানে এক ভাইয়ের শরীরে উষুমলেন, কিন্তু এই চৈত্র মাসে তো বেশি চাপতে বলা যায় না। তো যদ্দূর পর্যন্ত চাপা যায় আর কি, আপনার তদ্দূর পর্যন্ত সামনের দিকে চেপে বসেন আর জিকির করেন
জিকির করেন আর সামনে চাপেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার আমরা নবীর নাম উচ্চারণ করব বা কেউ উচ্চারণ করলে আমি শুনবো, সঙ্গে সঙ্গে কি বলা লাগবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন দরুদ পড়ব, ওই যে আব্দুল আলিম একটা গান গাইছিল, আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার স্বাদ আছে সম্বল নাই করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জিজ্ঞাসা করা হলো আপনি মদিনায় যে কি করবেন? তখন উত্তরে বলতেছে সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজি রওজায়, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আমরা মদিনায় যাবার পারলাম না, কিন্তু আমরা যখন দরুদ পড়লাম, দরুদ পড়ার সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা আমাদের নামে রাসূলের রওজা মুবারকে দরুদ গুলো পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মদিনায় না গেলেও যতবার নবীর নামে দরুদ পড়বেন ততবার আপনার নামে ফেরেশতারা দরুদ গুলো রাসূলের রওজায় পৌঁছায়া দিবে। এই জন্য দরুদ পড়তে কি অলসতা করা যাবে? হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণনা, আল্লাহর নবীর নাম শোনার পরে কেউ যদি দরুদ পড়তে অলসতা করে, দরুদ না পড়ে, সে হলো দুনিয়ার সবচাইতে বড় কৃপণ। সবচাইতে বড় কৃপণ হলো নবীর নাম শোনার পরে যে দরুদ পড়ে না। যেই নবীর উপরে আল্লাহ ফেরেশতা নিয়ে দরুদ পড়ে, সেই নবীর উপরে দরুদ পড়তে আমাদের কোনো আপত্তি নাই। এই জন্য যখনই নবীর নাম উচ্চারণ হবে সঙ্গে সঙ্গে কি বলবেন? সাল্লাল্লাহু, পড়েন না রে ভাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো, তাফসিরুল কোরআন মাহফিল। এই কোরআন শরীফের মধ্যে কোনো ধোঁকা আছে নাকি? সব কিছুর মধ্যে কিন্তু ধোঁকা আছে, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে কোনো ধোঁকা নাই, সন্দেহ নাই, গোঁজামিল নাই। এমন একটা কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কেবলমাত্র মুত্তাকি বান্দা যারা হবে তাদেরকে এই সন্দেহ মুক্ত কিতাব হেদায়েত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মুত্তাকি কারা? মুত্তাকির ব্যাখ্যা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। আল্লাহ দেখে নাই, সে আল্লাহকে বিশ্বাস করে না। আমরা কি আল্লাহ দেখছি নাকি? তো আল্লাহকে আমরা বিশ্বাস করি না? আমরা কি আমাদের ভিতরে যে জীবনটা আছে, জীবন, আমাদের ভিতরে জীবন আছে না নাই? আমরা কোনোদিন কি জীবন দেখছি? তারপরে জীবিত মানুষ জীবনকে বিশ্বাস করে না? না দেখে বিশ্বাস করে জীবন আমার দেহের মধ্যে আছে। জীবিত মানুষ জীবনকে যেমন বিশ্বাস করে, প্রকৃত মুমিন যারা হবে তারা আল্লাহকেও তেমন বিশ্বাস করে। মুত্তাকির 2 নম্বর পরিচয় হলো ইয়ুকিমুনাস সালাত। মুত্তাকি বান্দা যারা হবে তারা নামাজ কায়েম করে। জোরে কোন কি করে? নামাজ কায়েম। কিছুক্ষণ আগে যে নামাজটা হলো, কি নামাজ? মাগরিবের নামাজ। কিছুক্ষণ পর আর একটা নামাজ আছে, ইশার নামাজ, আছে না নাই? মুত্তাকি যারা হবে, যাদেরকে আল্লাহর কোরআন হেদায়েত দেবে, তাদের 2 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। মুত্তাকির 3 নম্বর দায়িত্ব হলো আল্লাহ দেওয়ার রিজিক থেকে মিম্মা রাযাকনাহুম ইনফিকুন,
আল্লাহ দেওয়ার রিজিক থেকে আল্লাহ রাস্তায় খরচ করা। আল্লাহর রাস্তা, আল্লাহ রাস্তা বোঝেন আপনারা? কোন রাস্তা? কোন রাস্তায় খরচ করবেন? দুনিয়ার জন্য নাকি? এই দুনিয়ার সম্পর্কে আল্লাহ বলেছেন বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মিছে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা। কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে বিদায় নেব, জোরে কোন কথা ঠিক কিনা? যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে যদি দুনিয়া থেকে বিদায় নেই, বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে যারা জীবিত থাকে তারা কিন্তু কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে। সে আয়াতটা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে এলাকায় মানুষ মরলে আয়াত কয় না? জোরে কোন কয় কি কয় না? এই আয়াতের বাংলা অর্থ কি? কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমরা খালি বর্তমান নিয়ে কিন্তু চিন্তা করতেছি। বর্তমানে গাড়ি বাড়ি সহায় সম্পত্তি, আমার স্ট্যাটাস, আমি কি হনুরি, এইরকম চিন্তা বর্তমান নিয়ে করতেছি। কিন্তু ভবিষ্যতে আমি কি ছিলাম, অতীতে আমার খবর কি? অতীতে আমার সামনে একটা ভবিষ্যৎ আছে না নাই? যেরকম আছে না নাই? আমার একটা অতীত চলে গেছে। অতীতে আমি কি ছিলাম, ভবিষ্যতে আমার খবর কি? মানুষ খালি দুইটা চিন্তা যদি করে, অতীতে কি ছিলাম, ভবিষ্যতে কি হবে, এই চিন্তা যদি করে, ওই মানুষের দ্বারা কোনো অন্যায় কাজ হবে না। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মূসা কালিমুল্লাহ। মাঝে মাঝে আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন, এই জন্য তার একটা ডিগ্রি হলো কালিমুল্লাহ। যেরকম ডিগ্রি কি? কালিমুল্লাহ শব্দের অর্থ কি? কালিমুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলা। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বানালো, কিন্তু এই কালিমুল্লাহ ডিগ্রি তো আপনাকে দিল না। যেই ডিগ্রি আল্লাহ মুসারে দিল, সেই ডিগ্রি আপনি পেলেন না। আল্লাহ নবী মুসকে হাসি দিয়ে বললেন, মুসা নবী শুধু নিজে কালিমুল্লাহ হয়েছে, তার উম্মতেরা কালিমুল্লাহ হতে পারে নাই। আর আমার প্রত্যেকটা উম্মত কালিমুল্লাহ ডিগ্রি পেয়ে যাবে। সাহাবীরা বললেন, কেমনে পাবে? আল্লাহ নবী বললেন, যখন আমার উম্মত কোরআন শরীফ তেলাওয়াত করবে, সে শুধু কোরআন পড়বে না, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলবে। এই যে কোরআন শরীফের ওয়াজ শুনতে আইছেন, এই কোরআন কার কথা? জোরে বলেন না কেন, কার কথা? আপনি যখন কোরআন পড়তেছেন তখন কার কথা পড়তেছেন? মুসা নবী মাঝে মাঝে তুর পর্বতে যাইতেন, তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ নবী বলেন, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন মুসার প্রতি খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার যখন মসজিদে নামাজে যাবে, মুসা নবীর চাইতেও আল্লাহ আমার উম্মতের প্রতি বেশি খুশি হবে। মুসা নবী তুর পর্বতে যাইতেন কার সাথে কথা বলার জন্য? আর আমরা মসজিদে যাই কার সাথে কথা বলার জন্য? কারণ মসজিদ কার ঘর? তাই তো, আল্লাহর ঘরে বান্দা যায় কেন? আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। যখন ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে, আমরা চুপ করে শুনি, অথবা যখন আমরা সুন্নত নফল পড়ি, তখন আমরাও তো কোরআন তেলাওয়াত করি কি করি না? করেন না? আপনারা করেন না? এই কথাগুলো কি আমাদের না আল্লাহ? তুর পর্বতে গিয়ে মুসা নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমার যা আছে তোমার তা নাই,
আল্লাহ কয় মুসা হঠাৎ এই কথা কেন? মুসা বলতেছে আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যে আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আসলে কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমার আল্লাহর কি মৃত্যু আছে? আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মার মৃত্যু হবে। খুব খেয়াল করেন, আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ নিজের ব্যাপারে বলেছে আমি ছাড়া বাদ বাকি সবাই ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, শুধু একজনই বাকি থাকবে। তিনি কে? আরো জোরে, জোরসে বলুন লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মানে তিনি এমন জীবিত প্রতিষ্ঠিত যে তার কোনো মৃত্যু নাই। আর আমরা যারা বসে আছি আমাদের মৃত্যু আছে না নাই? জোরে কোন আছে? আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? দুনিয়াতে মানুষ গেলে আর মরবার চায় না। আসলে দুনিয়াতে এসেছে আমরা যাওয়ার জন্য না থাকার জন্য, কিন্তু একবার যদি আসেই কি যাবার চায়? না। এটাই হলো আমাদের সমস্যা। আজকে যারা দুনিয়াতে বিল্ডিং বিল্ডিং বানাচ্ছি, 3 তলা 4 তলা 5 তলা 7 তলা খালি উপর দিকে যাচ্ছি, এরকম আছে না নাই? যেরকম আছে না? এমনও বাড়ি ঘর দেখতে হয় এইভাবে দেখা লাগে। আপনারা বলেন তো, যে লোক এত বড় সুউচ্চ প্রাসাদ নির্মাণ করেছে মৃত্যু হবে? কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আমাকে দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ বলেন না? আপনারা মনে করতেছেন মরার চাইতে খারাপ কিছু আছে, কিন্তু মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে মুসা মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো 3টা। ধরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। যেই জান্নাত আপনি বানাই রাখছেন, আল্লাহ জান্নাত বানাইছে কার জন্যে? আল্লাহর জন্যে। কার জন্যে? মানুষের জন্যে। এই কথা আপনাকে কে হলো যে মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাছে? আল্লাহ জান্নাত বানায় ঘোষণা করলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পাইকারি হারে সবাই জান্নাতে যাবে না, পাইকারি হারে। মনে করতেছেন পাইকারি? আপনারা কি মনে করছেন পাইকারি না খুরসা? যখন পাইকারি না খুরসা? পাইকারি হারে সবাই জান্নাতে যাবে না, কেবল মাত্র আল্লাহর বান্দা বান্দি যারা জান্নাতে ঢুকবে তারা। আল্লাহ বলেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতে কেউ যদি একবার ঢোকে তাকে আর বের হওয়া লাগবে না। ধরে কোন জান্নাতে কেউ যদি একবার ঢোকে তাকে আর বের হওয়া লাগবে না। এই আয়াত আল্লাহ নাজিল করার পিছনে কারণ কি জানেন? কারণ হলো আমাদের বাবা আদমকে আল্লাহ জান্নাত দিছিল। কি কোন দিছিল না? কোন দিছিল কিনা? সে জান্নাত থেকে আবার কি করছে? বার করছে। তা আমরা যদি এরকম মনে মনে চিন্তা করি আল্লাহ জান্নাত দিয়ে যদি আবার বার করে, এই জন্য আল্লাহ বললেন আদমকে যে জান্নাত আমি দিয়েছিলাম এই জান্নাত ইবাদতের আগে না পরে? আপনারা কি খেয়াল করে কথাগুলো শুনতেছেন? আদম নবীকে আল্লাহ যে জান্নাতে রাখছিল এই জান্নাত কি ইবাদতের আগে না পরে?
আগে, মানে ইবাদত না করে জান্নাতে গেলে তার জান্নাতে কোনো গ্যারান্টি নাই। তাহলে জান্নাতে যাইতে গেলে কি করা লাগবে? ইবাদত। জোরে বলেন কি করা লাগবে? ইবাদত করে কেউ যদি জান্নাতে যায়, আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন, একবার যদি প্রবেশ করে তাকে আর বের করা হবে না। আদমকে আল্লাহ জান্নাতের মধ্যে ইবাদত দিয়েছিলেন। আদম নবীকে আল্লাহ জান্নাতের মধ্যে ইবাদত দিয়েছে, বলেছিলেন ওয়ালা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এটাই আল্লাহ ইবাদত, মানে কি আল্লাহর হুকুম যে ওই গাছের কাছে যাইও না, তার মানে কি ওটাই হুকুম। আর আমরা যখন জান্নাতে যাব তখন আল্লাহ কি বলবেন? ওয়ালা তাশতাহিব আনফুসুকুম, জান্নাতীরা যা চাবে, যা মন চাবে তারা তাই করতে পারবে। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে। আমরা যদি জান্নাতে যাওয়ার চাই তাহলে আমাকে মরার দরকার আছে না নাই? আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার জবান খুলে বলবেন মরতে চাই। বলতে পারবেন না? হ্যাঁ বলতে পারবেন? জান্নাতে যাইতে গেলে কি চাই? যারা বলতেছেন না তারা কিন্তু বিপদে পড়বেন। হ্যাঁ সবাই জবান খুলে বলেন মরা তো লাগবেই ভাই, না মরবেন না? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। খালি বাংলাদেশের মানুষ মরবার চায় না দেখে বাতিলের সাথে আপোষ করছে, বাতিলের সাথে আপোষ করে বাঁচে আছে। আপনি বাতিলের সঙ্গে যতই আপোষ করে বাঁচার চেষ্টা করেন আপনি বাঁচতে পারবেন না। মাঝখানতে বাতিলের উপরে আমাদের মৃত্যু হবে বেঈমান হয়ে। আল্লাহ কোরআনে বলেছেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। বাতিলের সঙ্গে আপোষ করে যারা বলে আল্লাহ বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, অথচ বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচার চেষ্টা করি, আল্লাহ বলেছে তারা কখনোই মুমিন হতে পারে নাই। কি হতে পারে নাই? মুমিন যদি হতে চাই তাহলে বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না। দরকার হলে মরে যাব, মরার সঙ্গে সঙ্গে আমরা জান্নাত পাবো। জোরে কোন ঠিক? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি অক্ফ করেছি। অক্ফ বোঝেন? অক্ফ আমার এই মৃত্যুটা কার জন্যে? কথা কয় না কার জন্যে? প্রেমিকার জন্য। প্রেমিকা কতগুলো যুবক প্রেমিকাকে বলে তোমার জন্য জীবন দিব, এরকম আছে না নাই? ব্যাস সাইজ আছে না নাই? বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের জাগালিয়া গন্ডগোল আছে, দরকার হলে জাগার জন্য জীবন দেবো রে, তাও তো জাগা ছাড়া দেবো না। এরকম ব্যাসাইজ আছে না নাই? আমরা যারা মুসলমান আমরা জীবন কার জন্যে? ইন্না সলাতি, আল্লাহ কোরআনে বলতেছেন ইন্না সলাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কার জন্যে? কতগুলো সময় যদি জবান বন্ধ রাখেন তখন এই যে ফেরেশতারা কলম খাড়া করে থাকে, মানে কথা যে বলতেছেন না। তা আল্লাহ কয় কে রে কলম খাড়া কেন? বলে আল্লাহ বক্তা কইলো কিন্তু এরা তো কথা কয় না, কি লিখবো? আল্লাহ বলতেছে লেখ। বাম কান্দের ফেরেশতা লেখ। বাম কান্দের ফেরেশতা বলে আল্লাহ কিছুই তো কয় না, লিখবো কি? আল্লাহ বলে লেখ, ও হলো বোবা শয়তান। জোরে কোন কি শয়তান? আমরা মরবো কার জন্যে? আল্লাহ বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কত বড় কথা দেখছেন? আল্লাহ বলতেছে আমার জন্য যারা মরবে, আমি আল্লাহ বলতেছি তারা মরেনি। দেখছেন? আল্লাহ বলতেছেন আমার জন্য যারা জীবন দিবে
আমার জন্য যারা মৃত্যুবরণ করবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা চির জীবন লাভ করেছে। আমি দুইজন মানুষের নাম বলবো, আপনারা দেখেন তো এই দুইজন মানুষের মধ্যে একজন জীবিত আছে আর একজন মারা গেছে। দুইটা মানুষের নাম বলবো। একটা মানুষের নাম হলো ইয়াজিদ, আর একটা মানুষের নাম হলো হোসাইন। আপনার বলেন তো কোনটা মরিছে? আর হোসাইন? হোসাইন মরছে? মরছে? আপনি গোটা বাংলাদেশ খোঁজ করে দেখেন তো ইয়াজিদ নামের একটা মানুষ আছে? আচ্ছা, আর প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? আপনার বলেন তো হোসাইন কার জন্য জীবন দিয়েছে? হ্যাঁ, দেখছেন? আল্লাহর জন্য যারা জীবন দেয়, আল্লাহর জন্য যাদেরকে হত্যা করা হয় তাদেরকে আল্লাহ বলেছে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা চির জীবন লাভ করেছে। কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করে হোসেন রাদিয়াল্লাহর মাথা যখন ইয়াজিদের দরবারে নিয়ে যায়, ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে বসা ছিল। ক্ষমতা বোঝেন না? ক্ষমতা আজকে আমাদের বাংলাদেশে ক্ষমতার চেয়ার আছে না নাই? যেরকম আছে না নাই? ক্ষমতার চেয়ারে বসে ভালো মানুষগুলোকে হত্যা করা হচ্ছে, হচ্ছে না? এরকম হচ্ছে না? কথা বলেন, হচ্ছে না? হ্যাঁ, তো ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে বসা। এমন সময় হোসেন রাদিয়াল্লাহর মাথা জিয়াদ নামে একটা লোক এরকম গামলাত করে নিয়ে গেছে। ইয়াজিদের সামনে হোসেন রাদিয়াল্লাহর মাথা যখন হাজির করা হলো, ইয়াজিদের হাতে তখন একটা লাঠি ছিল, একটা লাঠি। ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকাই দিল। মানে দেহ তো নাই, খালি মাথা। সে মাথার আবার মুখের মধ্যে কি ঢুকালো? লাঠি ঢুকায়। ইয়াজিদ বলতেছে, হোসেন আমি তোমাকে প্রস্তাব দিলাম তুমি ইমামতি করবে আর আমি রাষ্ট্রপতি। মানে হোসেন রাদিয়াল্লাহকে ইয়াজিদ কিন্তু প্রস্তাব দিয়েছিল যে তুমি ইমামতি করো আর আমি রাষ্ট্রপতি। মানে তোমার দায়িত্ব হলো ইমামতি, আমার দায়িত্ব হলো রাষ্ট্রপতি। আমাদের বাংলাদেশে দুই গ্রুপ আছে না নাই? এক গ্রুপ খালি ইমামতি করে আর এক গ্রুপ রাষ্ট্র চলায়, তাই না? একটা হলো ইমামতি আর একটা কি? রাষ্ট্রপতি। আমরা যারা ওয়াজ করি আমরা কি রাষ্ট্রপতি না ইমামতি? মসজিদের মধ্যে আমাদের ক্ষমতা আছে, আমরা মসজিদের মধ্যে এমপি কেও 2-1 মিনিট ওপর করে থোয়ার পারি কি পারি না? কোন পারি না? মসজিদের মধ্যে যদি মন্ত্রী ঢোকে, আমি ইচ্ছা করলে রুকুর মধ্যে মন্ত্রীকেও 2-1 মিনিট উপর করে থোয়ার পারবো। তুই যত বড়ই মন্ত্রী হ, আমি মাথা না তোলা পর্যন্ত তুলবার পারবো না। বলে কথা, কারণ বাংলাদেশের সমস্ত হুজুর মসজিদ দখল করছে। মানে ভালো জায়গাগুলো আমাদের দখলে আছে আর খারাপ জায়গাগুলো ওরা দখল করছে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ভালো জায়গার এরিয়া খুব ছোট বারে, তাই না? ভালো জায়গার এরিয়া কি খুব বেশি? সামান্য জায়গা, ওই জায়গার মধ্যে আমাকে খুব মশান চলতেছে না? মশান চলতেছে না? তো ইয়াজিদ প্রস্তাব দিল হোসেনকে যে তুমি ইমামতি করো, তুমি এমন একটা বংশ থেকে আল্লাহ তোমাকে প্রেরণ করছে। ইয়াজিদ বলতেছে হোসেনকে, তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা বংশ থেকে আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছে। তুমি ইমামতি করবে, পীর সাহেবগিরি করবে, দুনিয়ার সমস্ত মানুষ তোমার ঘরে এসে খাবার পৌঁছায় দিবে, তোমার কোনো কষ্ট করা লাগবে না, খালি হাদিয়া খাবা আর চলবা। হাদিয়া। তোমার নানা বিশ্ব নবী, তোমার বাবা বিশ্ব আলেম, তোমার মা খাতুনে জান্নাত, খালি বসে থাকবা আর খাবা। কত খাওয়া লাগে? খাতে খাতে তোমার পেট কদু হয়ে যাবে। যখন কি হয়ে যাবে? কদু। এখন বাংলাদেশে কিছু হুজুর খাচ্ছে না, যখন খাচ্ছে কি খাচ্ছে না, হুজুরের দিকে তাকায় দেখবেন বুক এই জায়গা, পেট এইভাবে চলে গেছে। যার মধ্যে একটা হুজুরের নাম ছিল দেওয়ানবাগি হুজুর। যখন কি হুজুর? আচ্ছা, দেওয়ানবাগি আপনারা দেখছেন? আয় আয়, ওটা মানুষ কেড়ে মনে হয় পেটের মধ্যে 5 বছরের বাচ্চা আছে। কথা ঠিক করে এইভাবে চলে গেছে। আপনারা বলেন তো, একজন আলেমের পেট বড় হওয়া যাবে? কোন সাহাবীর পেট বড় ছিল না। নবী কোন সাহাবীর পেট যদি একটু বড় দেখতেন তখন
যখনই বলতেন তোমার পেটটা উঁচু হলো কেন, বুকের চাইতে মুমিনের পেট উপরে যাবে না, কারণ মুমিন যখন খাবার যাবে ক্ষুধাকে 3 ভাগ করা লাগবে। 1 ভাগ খাদ্য খাবে, 1 ভাগ পানি পান করবে, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবে। এই তরিকায় যদি কেউ খায় তাহলে কোনদিন এই বুকের চাইতে পেট উপরে ওঠার কোনো কায়দা। কিন্তু খাবার বসে টুটি পর্যন্ত খায়, খাওয়ার পরে বলে মিষ্টি খাওয়া সুন্নত, মানে আরো খাবে। এরকম কিন্তু ভেজাল আছে না, জোরে কেন আছেন না? হ্যাঁ, তো এখন ইয়াজিদের গ্রুপ বলে হোসাইনকে তুমি ইমামতি করো, পীর সাহেবগিরি করো, কারণ তোমার নানা বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। সঙ্গে সঙ্গে হোসাইন বললেন, রে ইয়াজিদের লোকেরা শোনো, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। তোমরা আমার নানাকে বিশ্ব নবী খাও। ইয়াজিদ কিন্তু আমাদের নবীকে বিশ্ব নবী কইছে, কিন্তু বিশ্ব নেতা মানেনি। আজও বাংলাদেশে ইয়াজিদ গ্রুপ আছে, তারা কিন্তু আমাদের নবীকে বিশ্ব নবী খায়, কিন্তু বিশ্ব নেতা মানে না। ওরা সাধারণ এক মানুষকে নেতা মানে তার পিছনে চামচাগিরি করে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের নবীকে শুধু নবী না বিশ্ব নেতা? হ্যাঁ, এই জন্য একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুস্তফা। বলতে পারবেন না? আমার নেতা তোমার নেতা। ঘুম ধরতেছে নাকি? শরীর খারাপ হলে ওপরে যান, জনগণ চাহে থাকে তো। আমার নেতা তোমার নেতা। আল্লাহ কোরআনে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার 5 নেতা বাদ দিয়া রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। হোসেন বললে, শোনো, আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। তোমরা ইয়াজিদের লোকেরা বলো আমার বাবা বিশ্ব আলেম, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ব কি? বীর। জোরে কোন বিশ্ব কি? তার মানে কি বুঝলেন? প্রত্যেকটা বড় বড় আলেমকে বড় বড় বীর হওয়া লাগবে। আজকে আমাদের বাংলাদেশের বড় বড় আলেমরা বীর। ক্ষীর, ক্ষীর বোঝেন না? ক্ষীর সকালবেলা হুজুর বুঝলেন, ফজর নামাজ আদায় করে আল্লাহর কোরআন শরীফ পড়তেছে, আল্লাহর কোরআন শরীফ পড়তেছে। ইতিমধ্যে এক ছোট্ট বাচ্চা 1 ঢোকসা ভরা ক্ষীর আনছে, ক্ষীর, এইরকম 1 ঢোকসা ভরা ক্ষীর। হুজুর মনে মনে চিন্তা করে, 1 চামচ ক্ষীরই পাই না রে, আজকে 1 ঢোকসা ভরা ক্ষীর আইছে। ক্ষীরের ঢোকসা দেখে দোয়া শুরু করছে, আল্লাহ আল্লাহ 1 চামচ ক্ষীর কেউ দেয় না, আল্লাহ আজকে 1 ঢোকসা ভরা ক্ষীর সকালবেলা ছোট বাচ্চার হাতে যে মা পাঠাই দিছে, এ মাকে তুমি জান্নাত দিয়ে দাও। কি দিয়ে দাও? জান্নাত দিয়ে দাও। এরকম ক্ষীর মার্কা হুজুর আছে না নাই? কিছু দেখলে দোয়া করে। এখন এটা কিসের ক্ষীর? ওদিকে খেয়াল নেই। ছোট্ট বাচ্চা বলতেছে, আমার মায়ের জন্য দোয়া করবেন না, আমার মায়ের জন্য দোয়া করবেন না। হুজুর বলে, কেন? বলে, আপনি তো ক্ষীরের খবর জানেন না। এই ক্ষীর আগে গামলা ছিল। ক্ষীর আগে কোথায় ছিল? ঢোকসাত না রে, এই ক্ষীর আগে গামলাই ছিল। একটা কুত্তা এসে ক্ষীরে মুখ দিছে, তখন মা কইল ঢোকসাত করে হুজুর দিয়াই যা, কারণ হুজুররা হালাল করে খাবার পারে। ধরে আগে ক্ষীর কোথায় আছিল? কথা হয় না, ক্ষীর কোথায় ছিল? এক কুত্তা এসে এই ক্ষীরত মুখ দিছে, তখন মা কইল ওই ঢোকসাত করে হুজুর দিয়াই যা, হুজুররা হালাল করে খাবার পারে। আজকে বাংলাদেশে বহু হুজুর নামে শয়তান আছে, তারা হারামকে হালাল করতেছে। কথা কন না কেন? হুজুররা হালাল করে খাবার পারে। আপনারা বলেন তো, হুজুর যে দোয়া করছে যে আল্লাহর মা তুমি জান্নাত দিয়ে দাও, এ দোয়া ফেরত লওয়া যাবে? তা আগে না জানাই দোয়া, সুদের টাকা না ঘুষের টাকা, এগুলো আগে জানার দরকার আছে না? কথা কোন আছে না? একটা লোক 100 টাকা দান করেছে, সারাদিন জমিতে কাজ করছে, খেতে খামারে কাজ করছে, অটো ভ্যান চালাইছে, ও রক্ত খাওয়ানো হালাল 100 টাকা দান করছে। হুজুরের দিকে তাকাই না, এক ঘুষারও 10,000 টাকা দিয়েছে। ওরে বাবা রে, ওর 14 গোষ্ঠী জান্নাত থুয়ে আসতেছে। আছে না? নাই দরকার আছে না? খুব খেয়াল করো। তো এখন হুজুর তো দোয়া করেই সারছে, কি করবে? দৌড়ে যায়, ঢোকসা ধরে মারছে আসার। ছোট্ট বাচ্চা হাউমাউ করে কান্দে।
হুজুর কয় কান্দিস কেন? বলে কান্দার কারণ হলো ওই ঢোকসাত করে আমার দাদি পেশাব করতো, আপনি সেই ঢোকসা ভাঙ্গে দিলেন। ক্ষীরমার্কা হুজুর আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহর বান্দার একটু মনোযোগ দা কথাগুলো শুনবেন। ইমামতি রাষ্ট্রপতি ইয়াজিদ বলে আমি হব রাষ্ট্রপতি, তুমি করবা ইমামতি। হোসেন বললেন আমার বাবা শুধু আলেম না, আমার বাবা হলো বিশ্ব বীর। তার মানে বোঝা গেল যত বড় আলেম হবে তার মধ্যে তত বীরত্ব থাকা লাগবে। আহমদ শফিক বাংলাদেশের একজন বড় আলেম, কিন্তু হেফাজত ইসলাম নামে একটা দল করে বাতিলের বিরুদ্ধে লড়াই করেছে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লামা সাইদে হুজুর 50 বছর কোরআনের তাফসীর করেছে। যেমন বড় আলেম তেমন বীরত্ব দেখে এখন জেলখানার মধ্যে আছে। জোরে কোন কথা ঠিক কি না? আমিন হামজা কোরআনের আয়াত নম্বর সূরা নম্বর সুন্দর হক তাফসীর করেছে, বীরত্ব দেখায় আজকে বর্তমানে জেলখানায় বন্দী আছে। জোরে কোন কথা ঠিক কি না? মামুনুল হক বড় আলেম, আবার বীরত্ব দেখানোর কারণে বাতিলের সঙ্গে আপোষ না করার কারণে জেলখানার মধ্যে বন্দী আছে। তার মানে বোঝা গেল যত বড় আলেম হবে তাকে তত বড় বীর হওয়া লাগবে। তা আমার বাবা খালি বিশ্ব আলেম না, আমার আলী বাবা কি রে? বিশ্ব। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, হোসেন বলতেছে এজিদের লোকদেরকে, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। ফাতেমাতুজ জোহরা, আপনারা জান্নাত, খাতুনে জান্নাত মানে জান্নাতের সর্দার। এমনি 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 অনেক মেয়েরা কয় নবীর মেয়ে, তো নবীর মেয়ে হওয়ার কারণে খাতুনে জান্নাত। নবীর মেয়ে হওয়ার কারণে নবী কিন্তু প্রতিদিন ফাতেমার সঙ্গে যখনই দেখা হইতো তখনই বলতো ফাতেমা তুমি নবীর মেয়ে হয়েছে বলে তুমি জান্নাতে যাবা। এ কথা কখনো কল্পনা করবা না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বাবার সামনে দাঁড়িয়ে বলে বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি গো বাবা? বাবা আপনি বলেন তো মেয়েদের জন্য জান্নাতের আমল কি, যে আমল করলে মেয়েরা জান্নাতে যাবে? আল্লাহর নবী বললেন ফাতেমা মাত্র 4টা আমল করা লাগবে। মাত্র 4টা আমল যদি করতে পারো মা, আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ফাতেমা বললেন বাবা তাহলে 4টি আমলের নাম বলেন। আল্লাহর নবী বললেন 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর হলো স্বামীর কথা মতো চলা। এই 4টি আমল যদি করতে পারো ফাতেমা, আমি রাসূল বলতেছি আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ফাতেমা বললেন বাবা এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা বললেন বাবা এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন 1 নম্বর নামাজ। 24 ঘন্টায় পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। ও ফাতেমা রমজান মাসে রোজা সারা বছর করা লাগবে না, 12 মাসের মধ্যে 1টা মাস রোজা করলে রোজার হক আদায় হবে। স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা। কিন্তু সতীত্বের হেফাজত পর্দা ফাতেমা এটা 24 ঘন্টায় পর্দার ভিতরে থাকতে হবে। আল্লাহ রাসূল বললেন মেয়েদের 4টি আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। জোরে কার নাম কি? সঙ্গে সঙ্গে ফাতেমা ওন্নাটা ছিল ওন্নাটা দিয়ে মাথা ঢেকে বলল বাবা আজ থেকে এই মুহূর্তে থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে চলে গেলাম। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। জান্নাতুল বাকি ছিলেন যারা হজ করছে তারা দেখছে। আল্লাহ রাসূলের রওজার পাশে সবচাইতে বড় গোরস্থান জান্নাতুল বাকি, যে গোরস্থানের মধ্যে 10,000 কয় হাজার 10,000 সাহাবীকে ইয়াজিদ হত্যা করছে। ইয়াজিদ কিন্তু কয়েকটা অকাম করছে, তার মধ্যে 1 নম্বর হলো হোসেন রাদিয়াল্লাহুকে হত্যা করছে, 2 নম্বর হলো
ওই মদিনায় যত সাহাবী ছিল সমস্ত সাহাবীকে ইয়াজিদ হত্যা করছে। 3 নম্বর অপরাধ হলো আল্লাহর কাবা ঘরে কামান মারছে। যখন কি মারছে? তারপরে কতগুলো শয়তান ইয়াজিদের পক্ষে ছাপাই গায়। কোন কাফের বেঈমান ইহুদির দ্বারা ইসলামের যে ক্ষতি হয় নাই সেই ক্ষতি ইয়াজিদ করেছে। 10,000 সাহাবী, কত হাজার? জান্নাতুল বাকির মধ্যে তাদের কবর আছে। ওই জান্নাতুল বাকি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন জিয়ারত করে, পিছন দিক থেকে একজন মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। কি করা লাগবে? আসলে দুটো দেওয়া লাগে, একটা দেওয়া হয় এই ভদ্র সবসময় মুখ আমি সোজা করে থুই, তাহলে সাউন্ড ঠিক হবে। তো সবসময় এরকম মুখ সোজা করে রাখা যাবে। হ্যাঁ, সকলে জিকির করেন। কোন আপনারা শুনতে পাচ্ছেন তো? একটু জিকির করেন, এটা ঠিক হয়ে যাক ইনশাল্লাহ। ভাইজান কোনো আনসার না, যারা আসতেছেন আসার পরে বুঝবেন। ঠিক করতে হবে, ঠিক করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ভাম ভাম যেন না করে, সাউন্ডটা ক্লিয়ার করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা এর সাইডে জোরে পারেন না। আমাদের কাহালুতে, এই মাইকের সাউন্ড ভম ভম করে কেন? তো কি বলতেছি? আমাদের কাহালু নাম শুনছেন? কাহালুতে 2 দল মানুষ আসতে কথা কয়, 2 দল। এক দল হলো যারা মেয়ে মানুষ, তারা জোরে কথা কয় না, কারণ জোরে কথা বললে পর্দার খেলাফ হয়। আর এক দল যারা চোর, চোর বোঝেন না, এরা জোরে কথা কয় না, কারণ জোরে কথা বললে ধরা পড়ার ভয় আছে। তা আপনারা কি মেয়ে মানুষ? আপনারা কি চোর? তার মেন করেন। জিকির হবে মরদ মানুষের মতন, জোরে খান কথা ঠিক না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা দেখবেন যখন ইউটিউবে ওয়াজ শুনবেন কিংবা ক্যাসেটে ওয়াজ শুনবেন, তখন দেখবেন ছোট ছোট বাচ্চাদের কণ্ঠ শোনা যায়, তাই না? এই যে দেখেন সামনে কয়টা। আপনারা বলেন তো, বড় মানুষের কণ্ঠ না শুনে ছোট মানুষের কণ্ঠ কেন শোনা যায়? না রে পাগল, ছোট মানুষের হুলকুমের মধ্যে শয়তান ঢোকেনি, এই জায়গাত শয়তান ঢোকেনি, কারণ প্রত্যেকটা বাচ্চা 10 বছর আগে পর্যন্ত তারা বেগুনা মাসুম থাকে, তাদের কোনো গুনাহ লেখা হয় না। কয় বছর? 10 বছর পর্যন্ত তারকে খালি ডান কান্দের ফেরেশতা থাকে, যা করবে খালি সব লিখবে, পাপ নাই। এই জন্য এরকে গলার সাউন্ড ভালো। কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা মনে আছে কি বলতেছিলাম? আব্দুল কাদের জিলানীকে বলতেছে, হুজুর চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, চোখ বন্ধ করে দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সমস্ত মুরিদ বলে, হুজুর কান্দেন কেন? আব্দুল কাদের জিলানী বললেন, মা ফাতেমার কবর জান্নাতুল বাকির মধ্যে আছে, কিন্তু কোন জায়গায় ফাতেমার কবর এটা দুনিয়ার কেউ বলতে পারবে না, কারণ মা ফাতেমার কবর পর্যন্ত আল্লাহ পর্দা করেছে। নিজের জীবনটাকে পর্দার মধ্যে রাখলেন, পর্দার মধ্যেই মৃত্যুবরণ করলেন। হযরত আলী কবর দেওয়ার পরে যখন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি ফাতেমার প্রতি খুশি হয়েছি, আপনি খুশি হন, কারণ স্বামী খুশি না হলে আল্লাহ খুশি হবে। মায়েরা মনে করতেছে নামাজ দিয়া, রোজা দিয়া, নফল ইবাদত দিয়া জান্নাতে যাবে। একটা ইবাদত কবুল হবে না স্বামী যদি বইয়ের প্রতি রাজি না থাকে। কথা কন না কেন? আপনাদের পক্ষে ওয়াজ হচ্ছে না, কথা কন না কেন? কথা কন না কেন? বিয়া করেনি তাও কি করে ঠিক করছে, দেখছেন? একটু মনোযোগ দেন। আল্লাহর বান্দা হযরত আলী আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি ফাতেমার প্রতি রাজি, আপনি খুশি হন। এই দোয়া করে তাকায় দেখে
কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? ফাতেমার কবর কোথায়? আলী কবর খোঁজা শুরু করে দিলেন। এই মাত্র ফাতেমার কবর দিলাম, রাত্রিবেলায় সেই কবরটা গেল কোন জায়গায়? গায়ের থেকে আওয়াজ আসতেছে, আলী রে আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। ইয়াজিদ হাতের লাঠি হোসেন রাদিয়াল্লাহু আনহুর মুখের মধ্যে ঢুকায় দিলেন। মনে আছে, ভুলে গেছেন? হোসেন, কত সুন্দর প্রস্তাব দিলাম, তুমি ইমামতি করবা, আমি রাষ্ট্র চালাবো। তোমার বড় স্বাদ হলো ইমামতি করবা আবার রাষ্ট্র চালাবা। দেখো তোমার আজকে কি অবস্থা। তুমি হোসেন শেষ হয়ে গেছো, তুমি হোসেন অস্তিত্ব নাই, তুমি হোসেন শেষ। এই শেষ শব্দ যখন বারবার বলতেছে, প্রত্যেকটা সাহাবী যারা ইয়াজিদের দরবারে তারা মাথা নিচু করে বসে আছে, কারণ লোকমা দেওয়ার কেউ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, কোরআনের আয়াত কি তখন ছিল না? জোরে কোন ছিল কি ছিল না? হোসেন রাদিয়াল্লাহু কি নিজের জন্য মরছে না আল্লাহর জন্য? তাহলে ইয়াজিদের সামনে যারা ছিল তারা সবাই মাথা নিচু করে আছে, মাথা তুলে কথা বলার মতন কেউ নাই। কেন নাই? কারণ ইয়াজিদ হলো স্বৈরাচারী। জোরে কোন কি চারি? বিনা ভোটের সরকার। বিনা ভোট বোঝেন না? বিনা ভোটের সরকার যখন হবে তখন ওই দেশে সাহস করে কোনো কথা বলা যাবে? সব মাথা নিচু করে বসে আছে। বাবা মাথা তুলে কে মাথা হারাবি রে? সবাই যখন মাথা নিচু করে বসে আছে, এমন সময় 80 বছরের একজন বুড়ো সাহাবী, নাম হলো আনাস ইবনে মালিক। সাহাবীর নামটা কি? খেয়াল রাখবেন, বয়স তখন তার 80 বছর। কয় বছর? 80 বছরের একজন বুড়ো সাহাবী মাথা তুলে বলতেছেন, ইয়াজিদ, মুখে যা আসে তাই বলতে পারো না। তুমি যাকে শেষ বলতেছো ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল, তুমি তারে চিনো না, তুমি তারে চিনো না। যদি চিনতে তাহলে এই কথা তুমি বলার সাহস পাইতা না। তুমি যাকে বলতেছো ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল, সেই হোসেনকে তুমি চিনো? আনাস বলতেছে, আমি একাধারে 10 বছর আল্লাহর নবীর খাদেম ছিলাম। নবীর গোলাম এটা বলা যাবে না, বলতে হবে নবীর খাদেম। কি বলা লাগবে? খাদেম বলা যাবে, কিন্তু গোলাম বলা। কেউ যদি নাম রাখে গোলাম রসুল, গোলাম রসুল নাম রাখা যাবে না, তবে গোলাম রব্বানি নাম রাখা যাবে। গোলাম রাসুল নাম রাখা যাবে না, গোলাম মোহাম্মদ নাম রাখা যাবে না, কারণ নবীর গোলাম হওয়া যাবে না। গোলামি করতে হবে কার? আরো জোরে বলেন কার? তবে খাদেম বলা যাবে। আনাস রাদিয়াল্লাহু বলতেছে, একাধারে 10 বছর আমি নবীর খাদেম ছিলাম। তুমি যার মুখের মধ্যে লাঠি ঢুকায় বলতেছো হোসাইন তুমি শেষ হয়ে গেছো, ওই হোসাইন তখন ছোট্ট ছিল। আমি নবীর ঘরের মধ্যে দাঁড়িয়েছিলাম, আল্লাহর নবী তখন নামাজের সেজদায়। কোত্থেকে ওই ছোট্ট হোসাইন দৌড়ে এসে আল্লাহর নবীর পিঠের উপরে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনার চমকে গেলাম, কারণ নবী আছে নামাজের সেজদায়। নবী কোথায়? নামাজের সেজদায়। সেই নবীরে ঘোড়া বানায়া চল ঘোড়া, চল ঘোড়া বলতেছে। আমার এত ভয় হলো, আমি ছোট্ট হোসাইনকে আল্লাহর নবীর পিঠ থেকে নামাতে চাইলাম। নবীর পিঠ থেকে যখন নামাবার গেছি, এমন সময় নবী সেজদারত অবস্থায় আমাকে হাত দিয়ে নিষেধ করলেন। আমি হোসেনকে পিঠ থেকে নামাতে পারলাম না। কিছুক্ষণ পরে হোসেন বলতেছে, যে ঘোড়া চলে না সেই ঘোড়ার পিঠে চড়ে আমার লাভটা কি? এ বলে রাগ করে যখন ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ নবী তখন সেজদা থেকে মাথা তুলে নামাজের সালাম ফিরারে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি হোসেনকে আপনার পিঠ থেকে নামাবার চাইলাম, কিন্তু আপনি সেজদারত অবস্থায় নিষেধ করলেন। ওগো নবী, আপনার সঙ্গে বেয়াদবি করলো, আপনি নিজেও নামালেন না, আমাকেও নামাতে দিলেন না। আল্লাহ রাসূল মুসকে হাসিয়ে বললেন, আনাস, এই হোসেন যখন আমাকে চল ঘোড়া বলেছে, আমি তখন পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাকতে বলে, হাবিব, আমার চিন্তা করে আপনি হোসেনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন,
আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ আপনাকে ঘোড়া বানাবে ততক্ষণ আপনি সিজদা থেকে মাথা তুলতে পারবেন না। আল্লাহ নবী বলে, আনাস রে, আমার হোসেন সাধারণ কোনো ছেলে নয়, সাধারণ কোনো সন্তান নয়, আমার আল্লাহ তাআলা হোসেনকে বড় ভালোবাসে। তুমি সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া তুমি বলতেছো হোসেন শেষ হয়ে গেল, তুমি হোসেন চিনো না বলে এমন কথা বলতেছো। আমি আনাস বলতেছি, হোসেন শেষ হবে না, বরং তুমি শেষ হয়ে যাবে। এই ঘটনার মাত্র কয়েক বছর ইয়াজিদ ক্ষমতার চেয়ারে ছিল, তারপরে শেষ। আপনারা কি মনে করতেছেন ক্ষমতার চেয়ারে যারা ছিল তারা কি আছে? ফেরাউন আছে? কত বড় ক্ষমতাবান, কত বড় ক্ষমতাবান! আল্লাহ তাকে সাগরে ডুবে মারছে, জোরে কোন কথা ঠিক কিনা? নমরুদ আছে? ন্যাংলা মশা দিয়ে আল্লাহ সাইজ করছে। ক্ষমতার অহংকার করো না, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? জবান খুলে বলতে হবে সমস্ত ক্ষমতার মালিককে। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অক্ষ করেছি। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে, কুদরতি মুখে হাসি ফুটছে। তো হাসি তো আর দেখা যায় না। মুসা নবী কি আল্লাহরে দেখছে নাকি? দেখছে, কথা বলেছে কিন্তু দেখে নাই। অবশ্য কথা বলতে বলতে একসময় একটু সাহস হয়েছিল, সাহস হয়ে বলতেছে, আল্লাহ রব্বি আরিনি। কোরআনের ভাষা আল্লাহ বলতেছে, মুসা বলতেছে রব্বি আরিনি, আপনাকে দেখবার চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, লান তারানি ইয়া মুসা, আমাকে দেখা সম্ভব নয়, আমাকে দেখা সম্ভব নয়। মুসা বলতেছে, আল্লাহ আপনাকে যদি দেখবার না পারি তাহলে ফেরাউনের কাছে কেমনে যায়? আপনাকে যদি দেখবারই না পারি তাহলে ফেরাউনের কাছে কেমনে যায়? আল্লাহ বলতেছে, কেন? বলে, ফেরাউন যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহর দাওয়াত দিচ্ছ সে আল্লাহ কত বড়, তা আমি তো আপনাকে দেখিনি, তো কি বলবো? না দেখা জিনিস বলা যায়? যদি ফেরাউন জিজ্ঞাসা করে তোমার আল্লাহ দেখতে কেমন, তোমার আল্লাহর চেহারা কেমন, আমি তো তোমারে দেখি নাই, তাহলে কেমনে বলবো? যদি ফেরাউন জিজ্ঞাসা করে তোমার আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে, আমি তোমারে দেখি নাই, তাহলে বলবো কেমনে? আল্লাহ কয়, মুসা রে তুই তো আচ্ছা পেঁয়াজ দিলি। মুসা বলতেছে, আল্লাহ এ কানা হয়ে দাওয়াত দেওয়া, কানা কানা বলছেন না, কানা হয়ে দাওয়াত দেওয়া যাবে? আল্লাহ বললেন, ঠিক আছে, দেখবার যদি চাও তাহলে অমুক দিনে তুর পর্বতের কিনারায়। মুসা নবী আল্লাহকে দেখার জন্য তুর পর্বতের কিনারায়। আপনারা বলেন তো দেখবার পারছে? আল্লাহর সামান্য নূর বেহুশ হয়ে গেল, পাহাড় পুরে সুরমা হয়েছে। কিছুক্ষণ পরে যখন মুসা নবীর হুঁশ ফিরে আসলো, আল্লাহ কয়, মুসা খবর কি? মুসা বলছে যে ফেরাউনের কাছে যাচ্ছি। আল্লাহ কয়, মুসা কি দেখলে? যা দেখছি আর যতটুকু ঈমান অর্জন করেছি ফেরাউনের কাছে, আলহামদুলিল্লাহ, এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। তা আমরা তো আল্লাহ দেখবার পাই না ভাইরে, কিন্তু আল্লাহর এই কোরআনটা তো আমরা দেখবার পাই। ধরে কারণ পাই কি পাই না? আপনারা বলেন তো, এই কোরআনের সাথে যার সম্পর্ক আছে, কোরআনের সাথে যার সম্পর্ক আছে, সে আল্লাহর দাওয়াত দিতে কোনো সময় ভয় করবে? হ্যাঁ, কতক্ষণ ভয় করবে? কিন্তু কোরআনের সঙ্গে যদি সম্পর্ক না থাকে, আল্লাহর পথে তার টিকা বড় কঠিন হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসার মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান আপনাদের শোনাবো। কি শোনাবো? গান। গান। এই 30 পারা কোরআন গোটাটাই হলো আমার আল্লাহর গুণ গান। খালি গান করলে ভুল হবে। কোরআন গান, কোরআন গান তাহলে হবে না, গুণ গান। জোরে কোন কি গান? চলতে পথে 2 দিন থামিলাম, শুরু হয়ে গেছে কিন্তু, খালি আপনারা খেয়াল করবেন। চলতে পথে 2 দিন
পরকালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। কতজনকে কত কি দিলাম। বাংলাদেশের একজন প্রেসিডেন্ট জিল্লুর রহমান, নাম শুনছেন? 3টা প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। 3টা প্রেসিডেন্ট কি থাকা অবস্থায় মারা গেছে? ক্ষমতায়। এই 3টাই আবার রহমান। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর, কথা কয় না। একটা হলো জিয়াউর, আর একটা হলো জিল্লুর। তো ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান, ওনারা মারা গেলে আমরা খুব একটা দেখবার পাইনি, কারণ তখন মিডিয়া এত সক্রিয় ছিল না। ছিল? কিন্তু জিল্লুর রহমান তো যে হর আমলে মারা গেল। মারা যাওয়ার পরে বাংলাদেশের যত চ্যানেল ছিল প্রত্যেকটা চ্যানেল কিন্তু প্রচার করছে, চ্যানেল প্রচার করছে। জিল্লুর রহমানকে যখন কবরে নিয়ে গেল, কবরের কাছে নিয়ে গেল, জানাজার আগ দিয়ে একজন ঘোষক ঘোষণা করতেছে 5 স্তরের নিরাপত্তা আছে। কয় স্তর? 5 স্তরের নিরাপত্তা আছে। আর্মি, র্যাব, বিজেপি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? ভাবি তখন এইভাবে রাইফেল উপর দিক তুলে ঠাস 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 করে গোটা কয়েক ফাঁকা গুলি করলো। যেই ফাঁকা গুলি করতেছে তখন মুনকির নাকির আল্লাহকে বলতেছে, মনে করে আল্লাহ যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাবো? আপনাদের কি মনে হয়? কথা কয় না। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে যখন তখন মোরে করে জ্বালাতন, কবরে আসো। আর কবরেন না কেন? কবর যাবেন না? কবরে যাওয়ার পরে মজা আছে না নাই? এই মজাটা মুসা নবী বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ, সেই কারণটা নিয়ে আপনাদের সামনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই রে, পাঞ্জাবির পকেট আছে রে, পাঞ্জাবির পকেট আছে, কিন্তু কাপনের কথা কয় না। পকেট কত টাকা নিয়ে যাবেন? কত টাকা? আজকে ব্যাংকে ব্যালেন্সে কোটি কোটি টাকা জমা করে বলতেছে আমার ভবিষ্যৎ ভালো, আমার ভবিষ্যৎ কোনো টেনশন নাই। একজন কয় ভবিষ্যৎ তোমার টেনশন নাই কেন? বলে ইসলামী ব্যাংকে আছে এত টাকা, সোনালী ব্যাংকে এত টাকা, এত টাকা আমার আছে, আমার ভবিষ্যতে কোনো টেনশন নাই। আল্লাহ বলে দুনিয়ার ব্যাংকে যারা যত টাকা জমাইছো তাদের ভবিষ্যতে টেনশন আছে, খালি মরিয়া দেখো ওই টাকা ভাগ করালিয়া গন্ডগোল হবে, তোমার লাশটা পর্যন্ত দাফন করবে না। কয়েকদিন আগে এক বাপ মরছে, আল্লাহর কি কাম, এটা আমার ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। বাপ মরছে, বেটারা এই সম্পদ দিয়া গন্ডগোল। 24 ঘন্টা পর্যন্ত ওর বাপ ওই মশারির তলে আছে, গোসলও করে দেয়নি, কিছুই করেনি। ওই ফুলে উঠছে, জোরে কোন কি উঠছে? ফুলে না, রাগে লড়ে লাশ পড়ছে, ফুলে উঠছে। লাশ যখন ফুলে উঠছে আশেপাশের লোকজন চিন্তা করে কে কে বাপ মরলো, বাড়িতে খেলে চিল্লা চিল্লা হয়, কান্দা কাটি শব্দ নাই। আইসা দেখে যে 2 ভাই এই টাকা নিয়ে, ব্যাংকের যে টাকা আছে ওই টাকা নিয়ে গ্যাঞ্জাম করতেছে, ওর বাপের দিকে খেয়ালই নেই। পরে প্রতিবেশীর লোকেরা টাকা চাঁদা তুলে কবর খুঁড়ে জানাজা করে মাটি দিচ্ছে, বেটাকে গন্ডগোল মিটেনি। আপনার ভবিষ্যৎ ভালো? ভবিষ্যৎ ভালো? আপনার ভবিষ্যৎ ভালো হবে যে কোরআনের মাদ্রাসায় আপনারা শুনতেছেন। এই কোরআনের তালিমে যদি একটা বাচ্চা আপনি তৈরি করতে পারেন, আপনার একটা সন্তান যদি কোরআনের তালিম নেয়, কোরআনের আলেম হয়, যে কোরআনের প্রথম শব্দ হলো ইকরা মানে পড়ো, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়ো, আর
পড়ার আগে লা ইয়ামাসসুহু তোমরা স্পর্শ করতে পারবে না ইল্লাল মুতাহহারুন যতক্ষণ পর্যন্ত তোমরা পবিত্র না হবে। চিন্তা করে দেখেন দুনিয়ার কত শিক্ষা আছে, সেই শিক্ষা নাপাক অবস্থাও ধরা যায়, কিন্তু আল্লাহর কোরআন এমন একটা শিক্ষা যেটা স্পর্শ করবার গেলে নিজের শরীর পবিত্র করতে হয়। কাফনের কিন্তু পকেট নাই, আমরা সবাই মরে যাব। প্রাইমারির জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে, হাই স্কুল কলেজের জন্য সরকারের টাকার কোনো অভাব নাই, কিন্তু এই সকল এতিম মাদ্রাসার জন্য আমাদের 90% মুসলমানের দেশে সরকার একটা টাকাও দেয় না। জোরে কোন কথা ঠিক কিনা? এই মাদ্রাসাগুলো টিকে আছে আপনাদের মতন আল্লাহওয়ালাদের দানের মাধ্যমে। আমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুত্তাকির একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ দেওয়ার রিজিক থেকে আল্লাহ রাস্তায় খরচ করা। ভাইজান, আমি আপনাদের অত্যন্ত মহব্বতের মানুষ। আজকে কোরআনের মাদ্রাসার জন্য 100টা কোরআন শরীফ আপনাদের কাছে বিক্রি করব, মাত্র 100টা কোরআন শরীফ বিক্রি করব। একটা করে কোরআন মাত্র 500 টাকা করে দাম। আপনি যদি মনে চান 10টা কোরআন কিনে 5000 টাকা দান করবেন, যদি না পারেন একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন, আল্লাহ আপনার বাপ মার কবরকে জান্নাত বানায় দিবে।